বন্ধুরা, তোমরা শুধু দেখো আমাদের বাড়ির গাছগুলোর কি অবস্থা। গাছ গোড়া শুদ্ধ পুরো উল্টে গেছে। এই গাছটা কাটতে কবে যে লোক আসবে তাও জানি না। তো দেখো সদ্য কত গাছের নতুন পাতা গজিয়েছিল, আর দেখো গাছটাই আর নেই। দাঁড়াও তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। দেখে সত্যিকারের মায়া লাগে কিনা তোমরাই বলো। আমার বুকের ভেতরটা কষ্টে পুরো ফেটে যাচ্ছে। একটা মাত্র জামরুল গাছ ছিল, সেটাও গেল গিয়ে মরে। শেষবারের মতো তোমরা দেখে নাও সবাই, আর তো কেউ কোনোদিনও দেখতে পারবে না। আচ্ছা চলো, আবার আগামীকাল ভোরবেলায় দেখা হবে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি কোনো রকম। এখন বাজে হচ্ছে ভোর 5:30 থেকেই এখন আমি ভিডিওটা শুরু করছি। এই দেখো পেয়ারা গাছগুলোর অবস্থা কীরকমভাবে হেলে গেছে। এই দেখো পেয়ারা গাছ দুটো, এই দেখো এই দুটো পেয়ারা গাছ কীভাবে হেলে গেছে। আর এই যে দেখছো বাঁধা আছে, এই আম গাছটা আমি লাগিয়েছিলাম। ঠিক আছে, এই আম গাছটা আমি লাগিয়েছিলাম। একটা গাছের উপর আরেকটা গাছ উঠে গেছে, কিছুতেই ভালোভাবে হতে চাইছে না। ওইটাও তাই, এই যে দেখো, তা আম পাতা তো পুরো ভেতরেই ঢুকে গেছে, জানালার ভেতরে। ঠিক আছে, তো কত দড়ি টড়ি দিয়ে কত ঠিকঠাক করার চেষ্টা করছি। ও বাবা, যখন বৃষ্টি হয়, যখন হাওয়া দেয়, একটার উপর আরেকটা উঠে সেই কি অবস্থা। জানি না এই গাছটা তো দড়ি দিয়ে বেঁধেছি, ভালো মতো বাড়বে কি না। আর ওইটার তো দেখতেই পাচ্ছ পাতা ভেতরে ঢুকে গেছে। তো চলো, এই দেখো এই দুটো হচ্ছে আমাদের বাড়ির নারকেল গাছ। এই দেখো, এইটা একটা নারকেল গাছ আর এটা একটা নারকেল গাছ। এইটা হচ্ছে 1 নম্বর নারকেল গাছ, আর এটা হচ্ছে 2 নম্বর নারকেল গাছ। তো দেখে কেমন খালি খালি মনে হচ্ছে না? মনে হচ্ছে না আরও কিছু ছিল, আরও কিছু ছিল দুটো নারকেল গাছের মাঝে? খালি খালি লাগছে তো। হ্যাঁ, কেন খালি খালি লাগছে জানো? এইখানে যে বড় গাছটা, সেই গাছটা একদম গেছে, ভোগে চলে গেছে গাছটা। আর বাড়ির জঙ্গলগুলো দেখতেই পাচ্ছ,
হ্যাঁ, যেই ছেলেটা আমাদের একদিন বাগান ঠাগান করতো সেই ছেলেটারই আসার কথা, তো সেই ছেলেটা তো আসছে না। তো জঙ্গলগুলো কীভাবে বেড়েছে দেখো, এই দেখো। জানি না ছেলেটা কবে আসবে, ও তো আসবো আসবো করে আর আসছেই না। তো এবারে আসি, এই যে খালি জায়গাটায় যে গাছটা ছিল কি হলে দেখো, গাছটা মরে গেছে, দেখেছো? ঝড়ের সময় গাছটা পুড়ে মরে গেছে, এই দেখো। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, মানে এইটা যে আমাদের কি শোক নেমে এসেছে গাছটা পড়ে যাওয়াতে, এটাই একমাত্র আমাদের ছিল অক্সিজেন। এই বড় গাছটাই ছিল, না এটা কোনো ফলের গাছ ছিল না ঠিক কথা, বাট এই যে বড় গাছটা এটা হাওয়া টাওয়া দিত। হ্যাঁ, যে গুমট ভাব থেকে যে একটা প্রোটেকশান, এটাই। একটা গাছ চলে যাওয়া মানে তো বুঝতেই পারছো কি আর বলবো, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে গাছটা মরে যাওয়াতে। হ্যাঁ, আর গাছটা না এই দিকেই, মানে গাছটা যেই দিকে পড়েছে গাছটা কিন্তু সেই দিকেই হেলেছিল। ঠিক আছে, তো এইখানটাও ব্লক হয়ে গেল, মানে এই যে জায়গাটা, তোমরা তো জানোই যে এই জায়গাটায় ভালো মতো পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল, তো এই জায়গাটাও সাথে ব্লক হয়ে গেল। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ জলও হয়েছিল, ঝড়ে বৃষ্টিতে জল হয়ে পানাগুলো শুকিয়ে কি অবস্থা, কেমন সাদা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। এখানটার মধ্যে জামরুল গাছ ছিল, সেই জামরুল গাছটা পড়ে গেছে বলে মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে জামরুল গাছ পড়লো, আর এই 24 সালে এই পুরো গোটা একটা 3তলা বাড়ির সমান গাছ ছিল, জানো? এই 3তলা বাড়ির সমান গাছটা পড়ে গেছে। আচ্ছা, এবারে তোমরা অনেকেই হয়তো কারণটা জানতে চাইবে, তো বলে দিচ্ছি। আমাদের যে এখানে জল হয় না, বর্ষাকালে যে জলগুলো জমে থাকে এই উঠানের মধ্যে, সেই জল জমে গাছের গোড়ার মাটিটা নরম হয়ে গেছিলো। ঠিক আছে, মানে ওই 4 মাস 5 মাস 6 মাস জল জমে জমে এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছ, গাছের গোড়ার যে মাটিটা, সেই মাটিটা নরম হয়ে গেছিলো, সেই কারণের জন্যই এই গাছটা পুরো উল্টে গেছে। তো এত বড় একটা ঘটনা তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম। হ্যাঁ, যে এই গাছটা চলে যাওয়াতে আমাদের যে মানে কত খারাপ লাগছে আর যে কি কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখো পুরো আমাদের বাড়িটা পুরো গাছ শূন্য হয়ে গেছে, দেখো পুরোটা গাছ শূন্য। এই দেখো মাত্র সম্বল বলতে এই 2খানা নারকেল গাছ, এই একটা 2খানা নারকেল গাছ, আর দেখো কোথাও গাছ দেখতে পাবে। আর এটা তো ওদের পেয়ারা গাছ, এই যে যেই বাড়িটা থেকে পেয়ারা নিই এটা তো ওদের পেয়ারা গাছ। এই দেখো চারিদিকটা দেখিয়ে দিলাম, দেখো। আর এগুলো তো হচ্ছে লতানে জঙ্গল, এই যে এই বাড়িটার লতানে জঙ্গল। ঠিক আছে, আমাদের বাড়িটা পুরো গাছ শূন্য হয়ে গেল। হ্যাঁ, দুঃখের কথা কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই ভিডিওটা আরেকটু পর আমি পোস্ট করে দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা। তো দেখো এখন বাজে হচ্ছে 5:45, এখন চা হবে বলে চায়ের জল বসিয়েছি। দেখো চায়ের জলটা তো ভালো করে ফুটেই গেছে, এবার দিয়ে দিব হচ্ছে চা পাতা। দেখো অল্প একটু দিয়ে দিলাম চা পাতা, ফুটুক কেমন। তো দেখো এটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই কাপের মধ্যে চায়ের কাপের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো দুধ, মানে আমুল স্প্রে আর চিনি। দেখো চাটা খুব ভালো মতন ফুটে গেছে, এবার আমি ছেঁকে নেব। দেখো চা বানানো কমপ্লিট, এখন চা খাওয়া হবে। এই বৃষ্টি বাদলা হলে চিনিগুলোর দেখো কি অবস্থা, পুরো চিনিগুলো ঘেমে নিয়ে প্যাকেটের মধ্যে কি অবস্থা হয়ে গেছে। এই যে চিনিটা অল্প একটু আছে, 50 গ্রাম মতো চিনি আছে এখানে। যেই ছেলেটা আমাদের বাড়িতে কাজ করতো সেই ছেলেটা খুব বলতো যে গাছটাকে কাটিয়ে দাও, গাছটা থেকে পাতা পড়ে। আমি তখন বলেছিলাম একদম গাছ কাটাবো না,
ওর খুব নজর ছিল গাছটার প্রতি। হ্যাঁ, সেই জন্য ও দেখে খুব খুশি হবে, ও গাছের উপর কুনজর ছিল।